ঈদুল আজহা সামনে রেখে পশুরহাট ঈদযাত্রা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সোমবার বিকালে সচিবালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সন্ধ্যায় বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, সড়ক, মহাসড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে পারবে না। সেই সঙ্গে কোরবানির 12 ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সড়কে, মহাসড়কে উপরে কোনো রকমের কোনো গরুর হাট বা পশুর হাট বসতে দেয়া যাবে না। আর রেল লাইনের অন্তত এমন দূরবর্তী স্থান নির্ধারণ করতে হবে যাতে রেল লাইন কোনো ব্লকেড না হয়। বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংরক্ষণে সব ধরনের সহায়তা করবে সরকার। এ লক্ষ্যে প্রথম 7 দিন ঢাকায় আসবে না কোনো চামড়া। বিনামূল্যে লবণ সরবরাহ এগুলো করা হবে, সেই জন্য আজকে তিনি বাজেট দিয়ে দিয়েছেন যাতে করে চামড়া নষ্ট না হয় এবং বিমুখে যাতে 7 দিন চামড়াগুলো না আসতে পারে, এই জন্য যে ক্রমান্বয়ে আসলে আমাদের এখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে তার উপরে প্রেশারটা কম পড়ে। বৈঠকে ঈদযাত্রা নিরাপদ করতে ফেরি পারাপারের সময় বাস থেকে সকল যাত্রী নামানোর সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেজন্য ফেরিঘাটে সাইনবোর্ড ও মাইকিংও করা হবে। কোনো রকমের কোনো দুর্ঘটনা না হয়, আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে তার থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু অনুশাসন পেয়েছি। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড দেয়া হবে, মাইকিং করা হবে যাতে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ওঠা এবং নামানো এই দুইটা এনশিওর করা হয়। এছাড়া সড়কপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সড়কের পাশে যে সকল ট্রমা সেন্টার রয়েছে সেগুলো সচল করার সিদ্ধান্ত হয় বৈঠকে। নিরাপদ করতে হবে সড়ক যাতায়াত এবং সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত ট্রমা সেন্টার আছে ওগুলোকে কার্যকর করতে হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।